হ্যালো বন্ধুরা, আমি এখন এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে ক্রিসপি চিলি কর্ন। সেটা কিভাবে বানাতে হয় আমি দেখিয়ে দেব। প্লিজ বন্ধুরা দেখেন, আমি এখন এই ক্রিসপি চিলি কর্ন বানাতে কি কি লাগে সেটা আমি নিয়ে নিয়েছি। এটা হলো কর্নফ্লাওয়ার, ময়দা, গার্লিক, সয়া সস, চিকেন পাউডার, লেমন জুস, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, রেড চিলি কিমা, পেঁয়াজ কিমা, একটু পানি আছে সেটাও লাগবে। ইভেন যেটা মেন জিনিস সেটা হলো একটি সুইট কর্নের ডিব্বা। মানে এই সুইট কর্নটা আমরা এটার সাথে ইউজ করব। আমি এখন এই সুইট কর্নের ডিব্বাটা খুললাম। দেখেন এখানে যে পানিটা আছে পানিটা আমি ছেঁকে নেব। এবার আমি এটা একটা পাত্রে দিয়ে দিলাম। এখন এখানে যে বেটারটা লাগে ফ্রাই করতে, সেই বেটারটা আমি দিব। সেটা হলো প্রথমে স্পাইসিটা হলো চিকেন পাউডার হাফ টি স্পুনের হাফ স্পুন। ইভেন এখানে দিব আমি ময়দা 1 টেবিল স্পুন। ইভেন কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল স্পুন। এখন আমি এটা সুন্দর মতো গায়ে লাগিয়ে নেব, মাখিয়ে নেব আর কি সুন্দরভাবে, যাতে এটা প্রত্যেকটা সুইট কর্নের গায়ে লাগে। বন্ধুরা এখন আমার এটা মাখানো হয়ে গেছে এবং দেখছেন সবগুলোর ভিতরে কিন্তু এই কর্নফ্লাওয়ার ময়দা যে বেটারটা আছে পুরোটাই লেগেছে। এখন আমি এটা নিয়ে তেলে ফ্রাই চলে যাব। এখন বন্ধুরা আমি এখন এটা ছেড়ে দেব তেলে। গাইস এখন আমার যে চিলি কর্নটা ফ্রাই হওয়ার সেটা হয়ে গেছে। আমি এখন এটা তেলের থেকে উঠিয়ে নেব ফ্রাই প্যানে টসের জন্য। এখন আমি ফ্রাই প্যানে যে টসটা করবো সে অয়েলটা দিয়ে দেবো, সয়াবিন অয়েল 1 টেবিল স্পুন, গার্লিক দিয়ে দেবো 1 টিস্পুন। এখন এখানে রেড চিলি যেটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 2 টিস্পুনের 2 স্পুন। এখন এটা ফ্রাই করতে থাকবো আমি। আর যে পেঁয়াজটা কিমা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর নাড়তে থাকবো। দেখেন আমি এখানে যে চিলি কর্নটা দিয়ে দেবো, সুইট কর্নটা ফ্রাই করে রেখেছিলাম, ফ্রাইটা দিয়ে দিলাম আর একটু ভালো করে টস করে নিব। এখন এটার যে সিজনিংটা লাগে সেটা দিব। চিকেন পাউডার হাফ টেবিল টিস্পুন, লবণ এটা হলো স্বাদ মতো, সুগার যাবে হাফ টিস্পুন এবং হোয়াইট পেপার অল্প। আমি এটা ফ্রাই প্যানে টস করতে থাকবো, সুন্দরভাবে এটা টস করে নিতে হবে।
ওখান থেকেই দাও, ওইটা থেকেই দাও। এখন আমি এখানে যে লেমন জুসটা রেখেছিলাম সেই লেমন জুসটা আমি দিয়ে দেবো 1 টিস্পুন। এখন এটা নাড়তে থাকবে। আর যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো। আমাদের যে সুইট চিলি কর্ন, সে সুইট চিলি কর্ন প্রায় হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। এখন আমি এখানে একটু বাটার দিয়ে দিব। বাটারটা সুন্দরভাবে সব জায়গায় মাখে সেভাবে টস করে নেব। আর হয়ে গেছে আমাদের সুইট চিলি কর্ন। এখন আমরা টেবিলে দেওয়ার জন্য যে ডিশ আছে ডিশে পরিবেশন করব। আমি এখন এটা দিয়ে দিচ্ছি টেবিলে, যে আমাদের ডিশে সে ডিশে সুন্দরভাবে এটা পরিবেশন করছি। দেখেন এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে এবং মচমচা করে, হ্যাঁ, অনেক মচমচা। আপনারা যারা হেলথি আছেন, মূলত যারা ভেজিটেবল, তাদের জন্য এটা। যদি এই সুইট চিলি কর্ন যে রেসিপিটা আজকে দিলাম আপনাদেরকে, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্বপন কিচেন এবং ফেসবুক যে পেজ আছে স্বপন সেল, সেটাতে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ বন্ধু।